এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজকের পিকচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন রেসিপি বানাতে চলেছি, যেটা বাচ্চাদের কিন্তু ফেভারিট রেসিপি। সেটা হলো ম্যাগি, ভেজিটেবল ম্যাগি নুডলস। যার মতো ভেজিটেবল থাকবে আমাদের মাদের চিন্তাও কমে যাবে, বাচ্চারা ভেজিটেবল পেয়ে যাবে, আবার বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু একদম ফাঁকা হয়ে বাড়িতে ফিরবে। এর জন্য আমি এখানে 2টো ম্যাগি বয়েলড করে নিয়েছি, 4টে কুচি করে নিয়েছি রসুন, লঙ্কা 2টো কুচি করে নিয়েছি, 2টো ছোটো ছোটো আলু, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা বরবটি নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অল্প একটু ইউজ করেছি, তারপর ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন। এই ম্যাগির রেসিপিতে কিন্তু এই ফোড়নটা দিলে দারুণ লাগে, একটা অন্যরকম স্বাদ এনে দেবে। যেহেতু এটা একটা অন্যরকম ম্যাগির রেসিপি, তাই এই ফোড়নটা আমি দিলাম। তারপরে যে আমরা রসুনগুলো কুচি করে রেখেছিলাম, সেই রসুনগুলো আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটা লালচে লালচে করে আমরা ভাজতে থাকবো। রসুনগুলো যতক্ষণ লালচে লালচে ভাজা হবে ততক্ষণ আমরা ওয়েট করব। আপনারা যদি মনে করেন এই লঙ্কা কুচি দেবেন না, তাহলে ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। এবার ভালো করে জিনিসটা রসুনগুলো লালচে লালচে হয়ে আসলে আমরা একে একে এর মধ্যে সব জিনিসগুলো দিয়ে দেব। এটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি, যা কিন্তু আমাদের ছোটদের পক্ষে বা আমাদের পক্ষে ভীষণ হেলদি রেসিপি। এরপরে দিয়ে দিলাম আলুগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এবার ভালো করে জিনিসগুলোকে ভাজতে থাকবো। আলুগুলো যতক্ষণ না একটু নরম নরম বা হলুদ হলুদ বা নরম নরম লালচে না আসে ততক্ষণই আমরা ভাজতে থাকবো। এরপরে দিয়ে দিলাম বরবটি, যেটাও কিন্তু একটা ভেজিটেবলের মধ্যে ভীষণ ভালো। আপনারা যদি এর মধ্যে আরও কোনো ভেজিটেবল অ্যাড করতে চান করতেই পারেন। এরপরে হলুদ সামান্য আর লবণ আর হলুদটা দেওয়ার পর এবার ভালো করে জিনিসগুলোকে আমরা মিক্সড করে নিচ্ছি। আমরা কিন্তু এরকম একটা রেসিপি বাচ্চাদের করে দিতেই পারি, যেটা কিন্তু ঘরে করা এবং কম অয়েলে সমস্ত রকম ভেজিটেবল থাকবে, আর দারুণ একটা মুখরোচক চটপটা রেসিপি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করেই রান্নাটা পুরোটা করছি, যাতে সমস্ত সবজিগুলো হালকা হালকা নরম হয়ে যায়। এবার সবগুলো সবজি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখানে পরেই দেব, আগে দেব না, কারণ পেঁয়াজটা এই রান্নায় পরে দিলে ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজটা মিশিয়ে দিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা জিনিসগুলোকে ভালো করে ভাজতে থাকব। এই একটা টিফিনে গেলে কিন্তু এরকম একটা রেসিপি টিফিন বক্স খালি হয়ে আসবেই, আর আপনাদের বাচ্চারা ভেজিটেবল খাচ্ছে না বলে এই চিন্তাও দূর হয়ে যাবে। এবার ভালো করে জিনিসটাকে আমরা নাড়তে থাকবো, ভাজতে থাকবো। যখন এই সমস্ত জিনিসগুলো অল্প অল্প নরম হয়ে যাবে এবং পেঁয়াজগুলো যখন হালকা হালকা নরম হয়ে আসবে, এর মধ্যে আমরা ম্যাগি যে বয়েল করে রেখেছিলাম সেই ম্যাগিগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো ম্যাগি ইউজ করেছি। এবার ভালো করে এই ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো দিয়ে এবার ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। ম্যাগি আমাদের বাচ্চাদের কাছে বা আমাদের বড়দের কাছে সবার কাছে কিন্তু একটা দারুণ খাদ্য, যেটা কিন্তু হলে আমাদের মনটা ভীষণ ভালো লাগে। ম্যাগি কিন্তু আমাদের একটা মুখরোচক মানে চটপটা খাওয়ার, যেটা অনেকেই আমরা রাতের ডিনারেও খেয়ে নিতে পারি। আমরা যারা ব্যাচেলার থাকি তারাও কিন্তু রাতে হট করে সময় না থাকলে অফিস থেকে আসলে চটপট করে এই ম্যাগির রেসিপিটা করে খেয়ে নিতেই পারি, যা কিন্তু ডিনারের জন্য পারফেক্ট। এবার ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি আমার বন্ধু না হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধু হয়ে যাবেন। এবার অল্প একটু নুন দিলাম, যেহেতু ম্যাগিগুলো দিয়েছি। তারপরে এখানে শেজওয়ান সস দিলাম। আপনারা যদি মনে করেন বাচ্চাদের জন্য শেজওয়ান সসটা পারফেক্ট নয়, তাহলে এর মধ্যে আপনারা
টমেটো সস ইউজ করতে পারেন। যেহেতু এটা আমরা বাচ্চা বড় সবাই খেতে পারি, তবে এই শেজওয়ান সসটা খুব একটা ঝাল নয়, একটা চটপটা স্বাদ আনে, তার জন্য আমি এখানে শেজওয়ান সসটা দিলাম। শেজওয়ান সসটা দিলে কিন্তু এই ম্যাগিটার একটা অন্যরকম স্বাদ এনে দেয়। এবার শেজওয়ান সসটা দেওয়ার পর ম্যাগিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, দেওয়ার সময় যে দলা পাকানো ভাগটা ছিল, এখন ম্যাগিটা ভালো করে ভাজার পর সে কিন্তু দলা পাকানো ভাগটা নেই, পুরোটাই কিন্তু ম্যাগিগুলো একে অপরের থেকে ছেড়ে গেছে। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা কিন্তু আমি এখানে দুটো ব্যবহার করেছি, যেহেতু দুটো ম্যাগি তাই দুটো ম্যাগি মশলা ব্যবহার করেছি। ম্যাগি মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল ম্যাগি রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং ব্রেকফাস্টে অবশ্যই এটা একদিন করে দেখবেন। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি, যেটা আমাদের মুখ ছেড়ে দেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো ভালো চিন্তা ভাবনা করবেন। বাই বাই।